এবার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ছোড়া হয়। হামলার আতঙ্কে পুরো তেল আবিব জুড়ে বেজে ওঠে সাইরেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। বিগত 1 মাসের মধ্যে এই এলাকায় প্রথমবারের মতো হুতিরা মিসাইল আক্রমণ করে। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মধ্যপ্রাচ্য বর্তমানে নানা সংকট ও সংঘাতে জর্জরিত। ইসরায়েলের সঙ্গে হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের যুদ্ধ কোনোভাবেই থামছে না। তবে সিরিয়ায় বাশার আল আসাদ সরকার পতনের পর ইসরায়েল ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত কিছুটা থমকেছিল। তবে এবার ইসরায়েলকে লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি বিদ্রোহীরা। 16 ডিসেম্বর বিকেলের দিকে হঠাৎই তেল আবিব শহর জুড়ে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। সাথে সাথে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি ইসরায়েলের দিকেই আসছিল বলে জানায় দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় হুতিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি ইসরায়েলি সীমান্ত প্রবেশ করার আগেই ভূপাতিত করা হয়। তবে মিসাইলটি ধ্বংস করার পর সেটির ধ্বংসাবশেষ থেকে শার্পনেল পড়তে পারে বলেই তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়। অন্যদিকে ওই দিন সকালেই হুতিদের ছোড়া একটি ড্রোনও ভূমধ্যসাগরে ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এর আগে তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল নভেম্বর মাসে, যখন লেবানন থেকে বেশ কয়েকটি দূরপাল্লার মিসাইল ছোড়া হয়। ওই হামলায় ইসরায়েলের বনেই ব্র্যাক ও রাহমাতগান এলাকায় 5 জন গুরুতর আহত হয়। হুতি বিদ্রোহীরা মূলত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ইসলামিক জোট অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের অংশ। এই হুতিরাই গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে আসছে। বিশেষজ্ঞদের ধারণা 16 ডিসেম্বর ব্যালিস্টিক মিসাইল ছুড়ে হুতি বিদ্রোহীরা জানান দিতে চাইছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য ও নির্মমতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।